আসসালামু আলাইকুম। পারফেক্ট কুকিং টিপস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি ছোলা বুট রান্না করা রেসিপি অথবা ভুনা রেসিপি। কেউ শুধু ছোলা বলেন, কেউ বা শুধু বুট বলেন অথবা ছোলা বুট, যে যেটাই বলেন। আজকে আমি একদম পারফেক্ট ভাবে দেখিয়ে দেব কিভাবে রান্না করবেন এবং প্রতিটা স্টেপ খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব। এতটাই টেস্টি হবে, একবার রান্না করে খেলে পরে বুঝবেন যে এই ওয়েতে রান্না করলে সত্যিই অনেক স্বাদ হবে। চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। এখানে আমি 250 গ্রাম বুট নিয়ে 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছি, তারপরে এটা সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে সিদ্ধ করে নিয়েছি 60-70% মতো, সম্পূর্ণ সিদ্ধ করে নেই নাই, ঠিক এরকম ভাবে সিদ্ধ করে নিয়েছি। এবং এখানে আমি একটা আলু সিদ্ধ করে চেটকে দিয়েছি, যেন বুটটা একটু ঘন হয়, খেতে ভালো লাগে এবং মুড়ির সাথে খেলেও অনেকটা ভালো লাগবে। আমি চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আমি 2টা তেজপাতা এবং পেঁয়াজ, যেটা আমি মোটা করে কেটে রেখেছিলাম। এটা আমি দিয়ে দিলাম 1 কাপ। এবার দিয়ে দেব আমি মরিচ কুচি। 3টা মরিচ আমি কুচি করে কেটে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। এবার একটু নাড়বো, নেড়ে এর মধ্যে আমি দিয়ে দিব প্রয়োজনীয় সমস্ত মশলাগুলো। দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচের একটু কম রসুন বাটা। এবং এবার দিয়ে দেব আমি মশলা বাটা, অর্থাৎ দারচিনি এবং এলাচ। এলাচ 5-7টা নিয়েছি আমি, এবং দারচিনি 3-4 টুকরা নিয়েছি। নিয়ে এটা আমি পাটায় খুব সুন্দরভাবে বেটে নিয়েছি। মশলাটা আমি আস্ত দিলাম না, কারণ বুটের মধ্যে মশলাটা আস্ত দিলে খেতে ভালো লাগে না, অনেক সময় দাঁতে পড়ে বা খুঁজে পাওয়া যায় না ফেলে দেওয়ার জন্য। এ কারণেই আমি বেটে নিয়েছি। এর মধ্যে আমি জিরের গুঁড়াটা দেই নাই, এটা আমি পরে দেব। এটা মশলাটা আমি কিছুক্ষণ এভাবে কুক করে নেব। নিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি বুটগুলো। দিয়ে এটা আমি 3-4 মিনিট এভাবে তেলে ভেজে নেব। জিরের গুঁড়োটা আমি পরে দেব, এই কারণেই, কারণ ভাজা জিরের গুঁড়োটা এর মধ্যে পরে দিলে পারে একটু আলাদা একটা ফ্লেভার পাওয়া যায়, যেটা অনেকটা খেতে ভালো লাগে। এখন পানি দিয়ে দিচ্ছি। দেখেন, পরিমাণ মতো পানি ঠিক এরকম, যতগুলো বুট দিবেন এরকম পানি এভাবে দিবেন। এবার ঢেকে দিব। ফিরে এলাম 5 মিনিট পরে। এবার চুলার আঁচটা আমি একদম লো করে দিব। দেখেন, অনেকটাই মনে হচ্ছে হয়ে গেছে, কিন্তু না, এখনো কিছুটা পানি আছে। তেলটা ছেড়ে দিয়েছে, আরো কিছুক্ষণ জাল করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিব আমি ভাজা জিরের গুঁড়ো 1 টেবিল চামচ, যেটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। এটা দিয়ে দিব। এটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়বো, নেড়ে একদম মিডিয়াম আঁচে রেখে আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে 3-4 মিনিট এভাবে রেখে দেব, যেন জিরের গুঁড়োর ফ্লেভারটা চলে যায় সমস্ত বুটের মধ্যে। এভাবে আমি ঢেকে রেখে দেবো 5 মিনিট। একটা কথা বলি, যেটা আমি বুটটা সিদ্ধ করে নিয়েছিলাম 60-70%। কারণ 60 এবং 70% মধ্যে সিদ্ধ করলে যখন বুটটা রান্না করবেন তখন সমস্ত মশলাগুলো বুটের মধ্যে অ্যাড হয়ে যাবে, কিন্তু যখন সম্পূর্ণ বুটটা সিদ্ধ করবেন তখন মশলাগুলো ওর মধ্যে যেতে কিছুটা সময় লাগে বা খেতে ভালো লাগে না।
ফিরে এলাম আমি 5 মিনিট পরে। এখন একটু নাড়বো এবং চুলার আঁচটা নিভিয়ে দিব। দেখেন বোট রান্নাটা রেডি। এই পর্যায়ে এসে আপনি একটু লবণটা চেক করে নিতে পারেন। এবার আমি নামিয়ে ফেলবো। যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং একটা লাইক করে দিবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।